আসলে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে। বাংলাদেশে অনেক প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়েছে, জাতীয়করণ করা হয়েছে। প্রত্যেকটি উপজেলায় একটি করে বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে, মাধ্যমিক বিদ্যালয়। কিন্তু একটি করে বিদ্যালয় জাতীয়করণ করে মাধ্যমিক শিক্ষার গুণগত মান কোনোদিনই উন্নয়ন করা সম্ভব নয় বলে আমরা বিশ্বাস করি। দীর্ঘদিনের যে বৈষম্য মাধ্যমিক শিক্ষকরা বহন করে চলছে, আজকে শিক্ষাকে যদি জাতীয়করণ করা না হয়, আমরা তো আর কয়েকদিন, আমরা তো চলে যাচ্ছি, উই আর অন দ্য পয়েন্ট অফ গোয়িং। কামিং জেনারেশন যারা আসতেছে তাদের জন্য শিক্ষার ভিত্তি মজবুত করে গড়ে তোলার জন্য, এদেশকে এগিয়ে নেয়ার জন্য, দেশকে উন্নতির শীর্ষে তুলে ধরার জন্য মাধ্যমিক শিক্ষাকে অবশ্যই জাতীয়করণ করতে হবে। এর বিকল্প নেই। আজকে সরকারের দায়িত্বশীল কর্তা ব্যক্তিদেরকে এটা বুঝতে হবে যে এই সেক্টরটি জাতীয়করণ করা ব্যতীত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জীবন মানের উন্নয়ন করা না পর্যন্ত আমাদের দেশ কখনো এগোতে পারবে না। সম্মানিত সহকর্মীবৃন্দ, উপস্থিত আমাদের বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই বৈষম্য বিরোধী এই আন্দোলনের আমরা এই আন্দোলনের পর আমরা একটা সুন্দর স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমি আমার এই আলোচনার শুরুতেই আজকের এই 5ই আগস্ট আমাদের এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতার এই সুযোগ এনে দেওয়ার জন্য যারা রক্ত দিয়েছেন, হাজারের বেশি লোক শাহাদত বরণ করেছেন, আমি তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আমি তাদের প্রতি শ্রদ্ধা রাখছি। আমি স্মরণ করছি আজকের প্রায় কয়েক হাজার জনগণ তারা আহত হয়েছে, তারা পঙ্গু হয়েছে। আমি তাদের সুস্থতা কামনা করে আমি আমার আলোচনা শুরু করছি। আমাদের একটি কথাই আমাদের এক দফায় এক দাবি, যে আমাদেরকে এই বেসরকারি শিক্ষকদেরকে মাধ্যমিক স্তরের শিক্ষাকে আমাদেরকে জাতীয়করণ করতে হবে। আমাদের মাধ্যমিক স্তরের শিক্ষাকে যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব। আর সরকার যদি আমাদের এই আন্দোলনকে বাস্তবায়ন করে, আমরা আমাদের পরবর্তী ঘোষিত কার্যক্রমকে আমরা স্থগিত রাখবো এবং আমরা আমাদের এই কথাকেই আমরা এখানে ব্যক্ত করতে চাচ্ছি যে আমরা এক কথাই আমরা জাতীয়করণ চাই, আমরা বৈষম্য নিরসন চাই। আজকের এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে এই বর্ষা বিধুর দিনে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দুইটা দিচ্ছেন না একটা? ও, একটা সচিব বরাবর আর একটা